আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো ঢাকা প্রিমিয়ার লিগের সেরা 5জন ব্যাটারকে নিয়ে। আজ 25শে মার্চ, আজকের ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ছিল ঈদ উল ফিতরের আগে। এই পর্যন্ত 8 ম্যাচ খেলা হয়েছে, যে 8 ম্যাচের মধ্যে সর্বোচ্চ 5জন ব্যাটারের পর্যালোচনা করব এই আলোচনাতে। প্রথমে যদি বলতে চাই, সর্বোচ্চ রান সংগ্রাহক 8 ম্যাচে 530 রান করেছে এনামুল হক বিজয়, যে বিজয়কে ঘরোয়া লিগের কিং বলা হয়। আমরা সবাই মনে আছে আমাদের, গত 2 মৌসুম আগে ঘরোয়া লিগের এই ডিপিএল ফরম্যাটের ওডিআই ফরম্যাটে এনামুল হক বিজয় 1138 রান করেছিল, সেটা আমাদের সবারই জানা। এই মৌসুমেও এনামুল হক বিজয় তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে, বাট তার আফসোস তার জন্য যে সে জাতীয় দলে নিয়মিত হতে পারতেছে না। সে ঘরোয়া লিগে প্রতিটা ফরম্যাটে নিয়মিত পারফরম্যান্স, তারপরেও সে জাতীয় দলে উপেক্ষিত। তো এনামুল হক বিজয়ের যদি 8 ম্যাচে 530 রান করেছে, সেখানে তার স্ট্রাইক রেট ছিল 99.81 এবং তার 2টা সেঞ্চুরি এবং 3টা 50 ছিল। যদি তার সর্বোচ্চ স্কোর বলতে চাই তাহলে সেটি 149 রান, যে 149 রানের বিধ্বংসী ইনিংস খেলে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ম্যাচ জিতিয়েছিল। সেই ম্যাচের কথা আমাদের নিশ্চয়ই সবার মনে আছে। আমরা আশা করব এনামুল হক বিজয় বাকি রাউন্ডগুলোতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং এনামুল হক বিজয় জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের হয়ে। এই চাওয়া এনামুল হক বিজয়কে নিয়ে। তারপরে যদি বলতে চাই তাহলে এমন একজন মানুষ যে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং স্টাইল, তার ব্যাটিং এর অ্যাপ্রোচ, তার ব্যাটিং এর টেকনিক সবকিছুতে ইমপ্রুভমেন্ট করেছে। হ্যাঁ, আমরা কথা বলতেছি নাঈম শেখের কথা। যে নাঈম শেখ আমরা এনসিএল থেকে দেখতেছি, এনসিএল টি20 ফরম্যাটে নাঈম শেখ দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং সেই সাথে বিপিএলও নাঈম শেখ তার স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করতেছিল। সেই ধারাবাহিকতাতে এইবার ডিপিএলও নাঈম শেখ সর্বোচ্চ রান সংগ্রাহকের 2 নম্বর স্থানে। নাঈম শেখ 8 ম্যাচে 491 রান করেছে এবং সেই সাথে তার স্ট্রাইক রেট যদি বলতে চাই, স্ট্রাইক রেট শুনলে আপনার চোখ কপালে ওঠার কথা। যা বাংলাদেশ ক্রিকেটে যার সমালোচনা সব থেকে বেশি হতো একটা সময়, যাকে ডট নাইম বলা হতো, স্লেজিং করা হতো, অপমান করা হতো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাঈম শেখকে নিয়ে নানা রকম ট্রল করা হতো। সেই নাঈম শেখ তার স্ট্রাইক রেট 122 স্ট্রাইক রেটে এই ঢাকা প্রিমিয়ার লিগে তিনি 491 রান করেছে 8 ম্যাচ থেকে, যেটা সত্যি অসাধারণ। এটির উন্নতি করেছে তার ব্যাটিং টেকনিক, ব্যাটিং স্টান্স সবগুলো কিছুতেই তার উন্নতির চোখে পড়ার মতো। আমরা আশা করব নাঈম শেখ যেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে, আবারও তার নামের প্রতি সুবিচার করতে পারে, এই কামনা নাঈম শেখের প্রতি। যদি তৃতীয় ব্যক্তির কথা বলি, তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের হইতেছে ইমরুল কায়েস। 430 রান করেছে ইমরুল কায়েস 8 ম্যাচে। তার সর্বোচ্চ ইনিংস হচ্ছে 116 রান। ইমরুল কায়েস এনসিএল টি20তে তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই এবং এই ঢাকা প্রিমিয়ার লিগে ইমরুল কায়েস মোটামুটি ভালো ব্যাটিং করতেছে এবং সে 3 নম্বরে আছে। তার স্ট্রাইক রেট নিয়ে যদি বলতে চাই, অন অ্যান অ্যাভারেজ তেমন মানে ইমরুল কায়েসের যে নামের প্রতি সুবিচার তিনিও সেটা করতে পারতেছেন না। বাট আমরা ইমরুল কায়েস তো আর ন্যাশনাল টিমে খেলবে না, ইমরুল কায়েস তো অলরেডি সে ফরম্যাট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলেছে। সো ইমরুল কায়েস এই ঢাকা প্রিমিয়ার লিগের 3 নম্বর রান সংগ্রাহক। 4 নম্বর রান সংগ্রাহক যদি বলতে চাই, তিনি হচ্ছে পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন এই ঢাকা প্রিমিয়ার লিগে 8 ম্যাচে 413 রান করেছে এবং তার সর্বোচ্চ স্কোর 126। এই মন আবাহনীর হয়ে ডিপিএল ওপেন করেন। এই মন তিনি টি20তে বাংলাদেশের নিয়মিত খেলে সদস্য এবং ওয়ানডে ফরম্যাটে নিজেকে প্রমাণ করার সর্বোচ্চ একটা সুযোগ, যেখানে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের ওয়ানডেতে ওপেনিং ব্যাটসম্যানের কম্বিনেশন মিলাইতে হিমশিম খাইতেছে। সে কারণে ইমনই হতে পারে বাংলাদেশের ওপেনিং এর একটা সলিউশন। ইমন টি20তে রেগুলার ওপেন করতেছে,
বাট ওয়ানডে ফরম্যাটে তিনি এবার চতুর্থ রান সংগ্রাহক এই ঢাকা প্রিমিয়ার লিগের। এবং 5 নম্বর রান সংগ্রাহককে নিয়ে যদি বলতে চাই তাহলে 5 নম্বর রান সংগ্রাহক হচ্ছে আমাদের সবার প্রিয় কাজী নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান এমন এক ক্রিকেটার যে তিনি সবখানেই রান করে, বাট তিনি তার সেই প্রাপ্য সম্মানটুকু পায় না। দু একটা খারাপ ইনিংসকে আমরা সবাই তার নামের প্রতি খারাপ বিবেচনা করি, কারণ নুরুল হাসান সোহান এই ঢাকা প্রিমিয়ার লিগে রান করেছে 401 রান এবং 132 তার সর্বোচ্চ স্কোর। নুরুল হাসান 401 রান করেছে, এইটা বেশি প্রাধান্য থেকে আমি মনে করি যে নুরুল হাসান সোহান 401 রান কোন সিচুয়েশনে করছে, কোন অবস্থাতে করছে, টিমের অবস্থা কি ছিল, নুরুল হাসান সোহান কোথায় ব্যাটিং করেছে, এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কারণ একজন ওপেনার সে ওপেন করবে, রান করবে, বল খাবে, সময় নেবে, সেট হবে, এগুলো ওপেনারের এইগুলোই বৈশিষ্ট্য। আস্তে আস্তে সে রিকভারি করবে ইনিংসটিকে। বাট একজন 5-6 ব্যাট করা ব্যাটসম্যান, যেটা বাংলাদেশ ক্রিকেটে ততটা মূল্যায়ন করা হয় না। বাংলাদেশ ক্রিকেটে শুধু দেখা হয় কার রান কত, এটা দেখা হয় না যে সে কোথায় ব্যাটিং করেছে, কোথায় ব্যাটিং করে কোন সিচুয়েশনে ব্যাটিং করে তার দলকে একটা সম্মানজনক পজিশনে নিয়ে গেছে এবং তার রান সে কোন প্রেক্ষিতে কোন অবস্থাতে সে রান করেছে, এটা বাংলাদেশ ক্রিকেটে সত্যি বিরল। আমরা নুরুল হাসান সোহানকে ওয়ানডে ক্রিকেটের একজন ফিনিশার হিসেবে দেখতেই পারি। নুরুল হাসান সোহান ওয়ানডেতে মুশফিকুর রহিম যেহেতু অবসরে গেছেন, তার ঘাটতি তিনি পূরণ করতে পারে। তিনি যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান, সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে আমরা ওডিআই স্কোয়াডে দেখতেই পারি।